সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন আসলে উনি প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তবে একটা রিকোয়েস্ট থাকলো, সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে পরে আমার সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন, বলেন। প্রতিবন্ধী আছি না ভাই, আজ মনের মতো একটা মানুষ করতাম, বিয়ে করে বসতাম, তার পাশে সারা জীবন থাকতাম, তার জন্য আছি। একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদী করতেন, তার কাছে সারা জীবন থাকতেন, এর জন্য প্রতিবেদনে আসতেন। আগে আর জি। কখনো আপনি প্রতিবেদন করছিলেন? না, করি নাই। পরিবারে আছে কে কে আপনার? পরিবার আমার মা আছে, আম্মা আছে, আমি আছি। আপনার মা আর আপনি, আপনার বাবা নাই? না, বাবা নাই। কোথায় গেছে আপনার বাবা? বাবা বিয়ে করে চলে গেছে। আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। কি করেন আপনি? বাসা বাড়ি কাজ করি ভাইয়া। লেখাপড়া কিছু করেন নাই? হ্যাঁ, লেখাপড়া করছি, 7 ক্লাস পড়ালেখা করছি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। নামাজ পড়া হয় আপনার? জি, নামাজ পড়া হয়। হ্যাঁ। হ্যাঁ, নামাজ পড়া হয়। আচ্ছা, এখন যে কথাগুলো বলছেন এগুলা কি একদম বাস্তব, না বানাই বুনাই বললেন আবার? না না, বানাই কেন যেগুলো বাস্তব সেটা বলতেছি, ভাই, বানানো ওই যে ভুল। দর্শকরা আমাদের কাছে বলে যে ভাই এমন মেয়েদের প্রতিবেদন নেন তাদের বিয়া হয়েছে, হাজবেন্ড আছে, হাজবেন্ড কাছে রেখে বলে বিয়া হয় নাই, আবার না বলে না না। হাজবেন্ডের সাইডে গেছে, তাদের কথাগুলো আমরা রিপিট করতে হয় আর কি। এখন বিষয় হচ্ছে কি, আপনি আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের মাধ্যমে, আপনি যেই কথাগুলো বলবেন সেটাই আমি অডিয়েন্সদের কাছে পৌঁছাই দেব। এখন আপনি যদি কোনো মিথ্যাচার কোনো কিছু বানাই বলেন, সেটার দায়ভার তো আর আমি নিব না, নিব? না না, নিবেন না। ঠিক আছে, এখন আমি সত্য এইটা কথা। বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহর সহায় হয়, আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, যদি মনের মানুষ পাওয়া আপনার ইচ্ছা থাকে যে ভাই আমার একটা ভালো মানুষ দরকার যে আমার পাশে থাকবে বা আমাকে জীবন সাথী করবে, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে অনেক অডিয়েন্স আছে, ভালো একটা মনের মানুষ চাইতেছে, তাহলে আপনি মনের মানুষ পেয়ে যাবেন। আর যদি আপনি কোনো ছলচাতুরি করেন সেটা তো আর আমি জানি না, জানি। না না, জানেন না, ঠিক আছে তুমি। এখন আর যদি আপনার সহযোগিতার দরকার লাগে, ডিরেক্টলি বলেন যে ভাই আমার মনের মানুষ না, আমার হচ্ছে সহযোগিতার দরকার, আমার একটু সহযোগিতা করবে, আমার এমন মানুষের দরকার, সেটাও আপনি বলতে পারেন। এখন আপনি আমার কাছে বলবেন মনের মানুষের দরকার, দর্শকরা ফোন দিলে বলবেন টাকার দরকার, তাহলে বিষয়টা একটু না খারাপ না। হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না না, সেটা না, মনে মতো মানুষ দরকার নেই। আচ্ছা, মনের মানুষের মতো একটা মানুষ আপনার দরকার। হুম হুম। ঠিক আছে, আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, হুম? বলতাম না কি, আমার নাম হচ্ছে মনে করুন সুমাইয়া, ঠিক আছে। আমার বাড়ি এলো মনে করুন যে, মনে করুন কুমিল্লা আছে না, কুমিল্লাতে বাড়ি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। এখন উনি কেন আসছে সেটা আপনারা জানছেন। এখন ওনার কথাবার্তা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। শোনার পরে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ভালো মনে করেন, ওনার সাথে আপনারা কথা বলতে ইচ্ছে হয়, তাহলে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিওগুলো দেই, তো আপনারা অনেক সময় নিয়ে আমার পাশে থাইকে আমার ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেটা বলতেছি, ভাই, বানানো এই যে ভুল কথা। দর্শকরা আমাদের কাছে বলে যে ভাই এমন মেয়েদের প্রতিবেদন নেন তাদের বিয়া হয়েছে, হাজবেন্ড আছে, হাজবেন্ড কাছে রেখে বলে বিয়া হয় নাই, আবার না বলে না না। হাজবেন্ডের সাইডে গেছে, তাদের কথাগুলো আমরা রিপিট করতে হয় আর কি। এখন বিষয় হচ্ছে কি, আপনি আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের মাধ্যমে, আপনি যেই কথাগুলো বলবেন সেটাই আমি অডিয়েন্সদের কাছে পৌঁছাই দেব। এখন আপনি যদি কোনো মিথ্যাচার কোনো কিছু বানাই বলেন, সেটার দায়ভার তো আর আমি নিব না, নিব? না না, নিবেন না। ঠিক আছে, এখন আমি সত্য এইটা কথা। বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহর সহায় হয়, আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, যদি মনের মানুষ পাওয়া আপনার ইচ্ছা থাকে যে ভাই আমার একটা ভালো মানুষ দরকার যে আমার পাশে থাকবে বা আমাকে জীবন সাথী করবে, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে অনেক অডিয়েন্স আছে, ভালো একটা মনের মানুষ চাইতেছে, তাহলে আপনি মনের মানুষ পেয়ে যাবেন। আর যদি আপনি কোনো ছলচাতুরি করেন সেটা তো আর আমি জানি না, জানি। না না, জানেন না, ঠিক আছে তুমি। এখন আর যদি আপনার সহযোগিতার দরকার লাগে, ডিরেক্টলি বলেন যে ভাই